EEE কমিউনিকেশন 2 এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আমরা দেখছিলাম তার পার্ট 3 আমরা আজকে শুরু করছি। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা যে প্রবলেমগুলো দেখেছিলাম তারই কিছু অ্যাডভান্স টপিক নিয়ে মূলত আমরা পার্ট 3তে আলোচনা করব। পার্ট 2তে আমরা যে প্রবলেমগুলো দেখেছিলাম তার সবই ছিল মূলত পিসিএম রিলেটেড প্রবলেম। এবার আমরা এখানেও কিছু পিসিএম রিলেটেড প্রবলেম আছে। আমরা এই কোয়েশ্চেন থেকে শুরু করতে চাই, যেটা আসলে NWPGCL-এ 2014 সালে এসেছিল। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এখানে যে কোয়েশ্চেন স্টেটমেন্ট আছে সেই কোয়েশ্চেন স্টেটমেন্ট হচ্ছে একটা সিগন্যাল দেওয়া আছে, যে সিগন্যালটার আমাদের কম্পোনেন্ট হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 cos 1000 pi t। এটা হচ্ছে আমাদের গিভেন সিগন্যাল x অফ t, এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সিগন্যালের এক্সপ্রেশন দেওয়া আছে। এখানে জানতে চাওয়া হয়েছে যে এই সিগন্যালের করসপন্ডিং নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট এটা আমাদের বের করতে হবে, এবং এখানে আমাদের গিভেন ইনফরমেশন হিসেবে দেওয়া আছে যে এটাকে কোয়ান্টাইজ এবং এনকোড করা হয়েছে 8 বিট পিসিএম সিস্টেম দিয়ে। তার মানে এখানে 8 বিট যখন বলা আছে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা আসলে স্মল এনকে ইন্ডিকেট করছে। তাহলে স্মল এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস পার নাম্বার অফ বিটস পার স্যাম্পল। তার মানে নাম্বার অফ বিটস পার স্যাম্পল অর্থাৎ স্মল এন হিসেবে এখানে 8 বিটস দেওয়া আছে। আর এখানে আমাদের বের করতে হবে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট, এবং এখানে টোটাল বিট রেট, আমাদের ডিজিটাল সিগন্যালের টোটাল বিট রেটটা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে সবার প্রথমেই আমাদের এখানে কি কি গিভেন ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিই। নাম্বার অফ বিটস পার স্যাম্পল, দ্যাট মিনস স্মল এনের ভ্যালু দেওয়া আছে এখানে 8। আর এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ অফ এস অথবা এফ নাইকুয়েস্ট, আমরা যাই বলি না কেন। তাহলে এফ অফ এস এটার ভ্যালু বের করতে হবে, এবং আমাদের বিট রেট বের করতে হবে যেটা হচ্ছে আর অফ বি। তাহলে এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে সবার প্রথমে আসি আমরা যে আমরা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এফ অফ এম আগে বের করতে হবে। অর্থাৎ আমাদের ইনফরমেশন সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি টার্মটা আছে সেটা কিন্তু আমাদের সবার প্রথমে বের করতে হবে। এখন এখানে কিন্তু কোথাও আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্টের কোথাও কিন্তু এফ অফ এম এর ভ্যালু দেওয়া নেই। তাহলে কি করতে হবে, আমাদের এই যে সিগন্যালটার যে এক্সপ্রেশন দেওয়া আছে সেখান থেকে আমাদের এফ অফ এমটা ক্যালকুলেট করতে হবে। আমরা এখানে সিগন্যালের যে এক্সপ্রেশনটা সেটাকে যদি আমরা একটু ডিভাইড করার চেষ্টা করি অথবা একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন নিয়ে এসে সেটাকে কম্পেয়ার করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন যে কোনো সাইনোসয়েডাল সিগন্যাল অথবা অ্যানালগ সিগন্যালকে আমরা যদি এক্সপ্রেস করি তাহলে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। ধরি আমাদের এক্স অফ টি হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে তার কি কি কম্পোনেন্ট থাকবে, সবার প্রথমে তার একটা অ্যামপ্লিটিউড থাকবে, এবং এটা যেহেতু সাইনোসয়েডাল সিগন্যাল আমি ইতিমধ্যে বলেছি তাহলে কস টার্ম নিয়ে আসলাম। তাহলে তার পাশে এখানে ওমেগা টি প্লাস ফাই এই টার্মটা আমাদের থাকবে। তাহলে এখানে আমরা জানি যে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড টার্ম, স্মল টি এর সাথে যেটা সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টার্ম, কেননা এটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, যেখানে আমাদের টুয়াইস পাই এফটা আছে, আর ফাইটা হচ্ছে ফেজ। এখানে এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল অথবা ফেজ। তাহলে এই হচ্ছে আমাদের যে কোনো সাইনোসয়েডাল অথবা এসি সিগন্যালের একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। এখন এই এক্সপ্রেশনের সাথে আমাদের ইনফরমেশন সিগন্যালের আমি এক্সপ্রেশন যদি মেলাবার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গিভেন সিগন্যালে অ্যামপ্লিটিউড হচ্ছে 5, এবং আমরা এখানে দেখেছি স্মল টি এর সাথে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্মল টি এর সাথে এখানে আছে 1000 পাই। তাহলে এই যে 1000 পাই যে ভ্যালুটা এটাই আসলে আমাদের ওমেগার ভ্যালু। তাহলে ওমেগার ভ্যালু থেকে কিন্তু আমরা এফ অফ এম এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, কেননা ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ। আর এখানে যেহেতু একটাই মাত্র ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেওয়া আছে তাহলে সেটাই আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তাহলে এখান থেকে কিন্তু আমরা এফ অফ এম এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা বের করলাম ওমেগা ইকুয়াল টু 1000 পাই, আর 1000 পাই ইকুয়াল টু টুয়াইস পাই এফ অফ এম, কেননা আমরা ওমেগাকে প্রকাশ করছি টুয়াইস পাই এফ অফ এম দিয়ে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এফ অফ এম এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তাহলে এফ অফ এম ইকুয়াল টু 1000 পাই ডিভাইডেড বাই টুয়াইস পাই, এই টুয়াইস পাইটা এটা নিচে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা
এফ অফ এম এর ভ্যালু ক্যালকুলেট করলাম 500 হার্টস। তাহলে আমরা এফ অফ এম যদি আমাদের চলে আসে তাহলে নাইকুয়েস্ট থিওরি অনুযায়ী, নাইকুয়েস্ট থিওরাম অথবা স্যাম্পলিং থিওরাম অনুযায়ী আমাদের অ্যাট লিস্ট টোয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনফরমেশন সিগন্যাল হিসেবে আমাদের কিন্তু স্যাম্পলিং করতে হবে। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ অফ এস হবে 2 ইন্টু এফ অফ এম। তাহলে এফ অফ এম এর ভ্যালু আমরা এখান থেকে বের করলাম, সেটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা এখানে যেটা দেওয়া আছে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট সেটা কিন্তু আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 1 কিলোহার্টজ। এখন আমাদের বিট রেট বের করতে হবে, সেটা আমাদের সেকেন্ড কোয়েরি ছিল। তাহলে বিট রেটটা আমরা বের করব, আমরা ফর্মুলা জানি, আমাদের ফর্মুলা হচ্ছে আরবি ইকুয়াল টু স্মল এন ইন্টু এফ অফ এস। এখানে স্মল এন অর্থাৎ নাম্বার অফ বিটস পার স্যাম্পল, এটার ভ্যালু দেওয়া আছে, আর এফ অফ এস এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি। তাহলে সেখান থেকে কিন্তু আমরা বিট রেট বের করে ফেলতে পারি 8 কিলোবিট পার সেকেন্ড। তাহলে 8 কিলোবিট পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের বিট রেট আরবির ভ্যালু। এটা ছিল একটা প্রবলেম। এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যদি চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনের পার্থক্য হচ্ছে এখানে কিন্তু আমাদের কেবলমাত্র একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেওয়া ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিন্তু একটা, দুটা, তিনটা, চারটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এই চারটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে এবং সেখান থেকে ওমেগার ভ্যালু থেকে এফ অফ এম কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তাহলে সবার প্রথমে আমরা এখানে এই স্টেটমেন্টটা দেখি, আমাদের এই এক্সপ্রেশন যেটা, সেই এক্সপ্রেশনটা একটু দেখবার চেষ্টা করি এবং আমাদের এখানে কি বলা আছে সেটা একটু দেখি। বলা আছে দ্য সিগনাল এক্স অফ টি, যেখানে আমাদের চারটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, হ্যাজ বিন ব্যান্ড লিমিটেড। এখানে ব্যান্ড লিমিটেড বলতে আসলে ব্যান্ড পাস ফিল্টারিংয়ের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা সিগনালকে ব্যান্ড পাস ফিল্টারিং করেছি আমাদের এই এক্স অফ টিকে, এই চারটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে, এবং এই ব্যান্ড পাস ফিল্টারের যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে সেই কাট অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 300 হার্টজ থেকে 3400 হার্টজ। তার মানে আমাদের এখানে 300 হার্টজ হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি FC1, আর আমাদের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে FC2 হিসেবে আছে 3400 হার্টজ। তাহলে এই ব্যান্ড পাস ফিল্টার ম্যাক্সিমাম 3400 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করবে, তার বাইরে যতগুলো ফ্রিকোয়েন্সি তাকে কিন্তু সে বাদ দিয়ে দিবে, রিজেক্ট করে দিবে। কেননা আমরা জানি যে ব্যান্ড পাস ফিল্টার সে সার্টেন রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করে এবং বাকি লোয়ার ফ্রিকোয়েন্সি এবং হায়ার ফ্রিকোয়েন্সিকে সে রিজেক্ট করে দেয়। দ্যাট মিন্স 300 হার্টজের নিচে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আছে সেগুলো ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস হতে পারবে না, তাদেরকে সে রিজেক্ট করে দিবে। ঠিক তেমনি 3400 হার্টজের পরে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে তাকেও কিন্তু আমাদের ব্যান্ড পাস ফিল্টার রিজেক্ট করে দিবে। তাহলে এটা হচ্ছে একটা ইনফরমেশন যেটা আমরা এখান থেকে ডিরাইভ করব। তার পাশাপাশি এখানে বলা আছে ইফ দ্য সিগন্যাল ইজ স্যাম্পলড অ্যাট নাইকুয়েস্ট রেট, এখানে নাইকুয়েস্ট রেটের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের এফ অফ এম এর দ্বিগুণ রেটে আমাদের স্যাম্পলিংয়ের কথা বলা হচ্ছে, সেটা আমরা করব। এবং তারপরে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য আউটপুট ডেটা রেট, তার মানে এখানে আরবি বের করতে হবে। দ্যাট মিন্স আরবি ইকুয়াল টু হোয়াট ইফ দ্য সিগন্যাল ইজ এনকোডেড উইথ 512 লেভেল ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে এটা আসলে কোয়ান্টাইজেশন জোন অথবা কোয়ান্টাইজেশন লেভেলের কথা বলছে। তাহলে আমাদের এল এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখবার চেষ্টা করি। প্রথমত এক্স অফ টির এক্সপ্রেশন দেওয়া আছে, দ্বিতীয়ত এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার যেটার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে ম্যাক্সিমাম অ্যালাউড ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে সেটা হচ্ছে এখানে নাইকুয়েস্ট রেটে আমাদের স্যাম্পলিংয়ের কথা বলা হয়েছে এবং এখানে ডেটা রেট আরবির ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে, যেখানে আমাদের গিভেন ইনফরমেশন এল এর ভ্যালু হচ্ছে 512 লেভেল। তাহলে এই ইনফরমেশনগুলো থেকে আমরা একটু বের করবার চেষ্টা করি যে আমাদের সিগন্যাল কি আছে। তাহলে সবার প্রথমে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা একটু ভাঙবার চেষ্টা করি। যেমন এখানে আছে 500 পাই, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা 1। এখানে আছে 1400 পাই, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা 2। এখানে আছে 3400 পাই, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা 3। আর ওমেগা 4 হিসেবে আমাদের আছে 6900 পাই, এটা হচ্ছে ওমেগা 4।
তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে আমাদের বেসিক্যালি নাইকুয়েস্ট থিওরি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে স্যাম্পলিং রেট, সেই স্যাম্পলিং রেট অথবা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এফ অফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এম, 2 ইন্টু এফ অফ এম, অর্থাৎ আমাদের এই যে এক্স অফ টি গিভেন সিগনাল, সেই এক্স অফ টি গিভেন সিগনালের মধ্যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার দ্বিগুণ রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে এখানে যে 4টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ওমেগার মধ্যে ওমেগা 4 এটার ভ্যালু কিন্তু সর্বোচ্চ। তাহলে এই ওমেগা 4 থেকে কিন্তু আমরা এফ অফ এম বের করতে পারি। তাহলে এফ অফ এম যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে সেটা, তাহলে 6900 পাই, আর এটাকে আমরা ডিভাইড করব টোয়াইস পাই দিয়ে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3450 হার্টজ, 3450 হার্টজ। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি স্যাম্পলিং থিওরি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এফ অফ এম এর ভ্যালু নিতে হবে 3450 হার্টজ, কেননা এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অফ এফ অফ এক্স অফ টি। কিন্তু আমাদের কোয়েশ্চেনে তার পরের লাইনেই বলে দেওয়া আছে যে ব্যান্ড পাস ফিল্টারটা আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড ফ্রিকোয়েন্সি হচ্ছে 3400 হার্টজ, কিন্তু আমাদের এখানে গিভেন ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3450 হার্টজ। তাহলে এই 3450 হার্টজের 3400-এর পরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেটা কিন্তু আমাদের ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস হবে না। তার মানে 3400 হার্টজের পরে যতগুলো ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি, সকল ফ্রিকোয়েন্সি কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এফ অফ এম এর ভ্যালু 3450 হার্টজ নয়, বরং আমরা 3400 হার্টজ যেটা, সেটাকেই আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ আওয়ার ইনফরমেশন সিগন্যাল ধরে নিব। তাহলে আমাদের এফ অফ এম এর ভ্যালু হচ্ছে 3400 হার্টজ। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমরা যদি শুধুমাত্র এখানে এক্স অফ টি এর এই গিভেন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো দিতাম, তার পাশাপাশি আমরা যদি এখানে কোনো রেঞ্জ উল্লেখ করে না দিতাম, অর্থাৎ ব্যান্ড পাস ফিল্টারের রেঞ্জ না দিতাম, তাহলে কিন্তু আমরা এফ অফ এম হিসেবে 3450 হার্টজই ব্যবহার করতাম। কিন্তু যেহেতু এখানে ব্যান্ড পাস ফিল্টারের একটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে, সুতরাং সেই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ ধরেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা 3400 হার্টজ এটাকে আমরা এফ অফ এম হিসেবে পেয়েছি। এখন সেখান থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করব, এফ অফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এম করার পর দ্যাট মিনস আমরা এখান থেকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পেলাম 6.8 কিলো হার্টজ। আমাদের এখানে কাজ হচ্ছে, আমাদের এখানে আরবির ভ্যালু বের করতে হবে। আমাদের এখানে ডেটা রেট বের করতে বলা হয়েছে, অর্থাৎ আরবির ভ্যালু বের করতে বলা হয়েছে। আর আমরা জানি আরবির ভ্যালু বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে আরবি ইকুয়াল টু এন ইন্টু এফ অফ এস। তাহলে এখানে এন প্রয়োজন হবে, অর্থাৎ নাম্বার অফ বিটস পার স্যাম্পল, এটা প্রয়োজন হবে। আর এটা আমরা নিয়ে আসতে পারি কিন্তু কোয়ান্টাইজেশন লেভেল থেকে, যেটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 512, যেটাকে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার এন। দ্যাট মিনস এখানে আমাদের এন এর ভ্যালু চলে আসছে কিন্তু 9। এখন 512কে আমরা কিন্তু খুব ইজিলি 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি। আমরা সেটা আগের পার্টে দেখে এসেছি, পার্ট 2তে দেখে এসেছি। সেটা ছিল এরকম যে আমরা যেহেতু log 2 আকারে প্রকাশ করছি, তাহলে n এর ভ্যালুটা হবে এরকম, n ইকুয়াল টু log বেস, লগের বেস হচ্ছে 2, আর এখানে 512 এর এগেনস্টে আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা log 10 বেসে ক্যালকুলেট করব, দ্যাট মিনস log 512 ডিভাইডেড বাই log 2। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আলটিমেটলি ক্যালকুলেটরে আমি রেজাল্ট পাবো হচ্ছে 9। তাহলে এই হচ্ছে আমাদের স্মল এন এর ভ্যালু, যেটা হচ্ছে 9। আর এই ভ্যালুটা আমরা এখানে বসালাম, এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু 9 এবং এফ অফ এস এর ভ্যালু 6.8 কিলো হার্টজ। সেখান থেকে কিন্তু আমরা আউটপুট ডেটা রেটটা বের করে ফেলতে পারি 61.2 কিলোবিট পার সেকেন্ড। তাহলে আমাদের একটা ভ্যালু বেরোলো এবং এটাই আমাদের রেজাল্ট চাওয়া হয়েছিল, কোয়েরি ছিল,
যে আউটপুট ডাটা রেট কত, সেটা আমরা এখান থেকে বের করলাম। এটাই আমাদের অ্যান্সার। এর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে মূলত বোঝার তেমন কিছুই নেই, কেননা এখানে শুধুমাত্র সিগন্যাল টু নয়েজ রেশিও বের করতে বলা হয়েছে ডেসিবেলে। তাহলে আমরা এখানে আমাদের যে ইনপুট সিগন্যাল পাওয়ার যেটা আছে এবং নয়েজ পাওয়ার যেটা আছে সেটাকে আমরা যদি এই ফর্মুলাতে বসাই, অর্থাৎ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, এখানে সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার আমাদের এখানে মিলি ওয়াটে দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসালে আমরা কিন্তু ডেসিবেলে সিগন্যাল টু নয়েজ রেশিওটা ক্যালকুলেট করতে পারবো। এর পরের কোয়েশ্চেনে চলে আসি। এখানে বলা হয়েছে এক্স অফ টি ইকুয়াল টু 1.5 cos 800 পাই টি, তার মানে এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু is to be modulated with PCM with minimum signal to quantization noise ratio। এটাও বেসিক্যালি সিগন্যাল টু নয়েজ রেশিও, এখানে শুধু কোয়ান্টাইজেশন এই শব্দটা অ্যাড করা হয়েছে, অর্থাৎ কোয়ান্টাইজেশনে রাউন্ড অফ করা জনিত যে ইরোর তৈরি হয়েছে যেটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন ইরোর, সেই ইরোরের ভ্যালুটা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে 25 ডেসিবেল। তাহলে আমাদের গিভেন ইনফরমেশন যেগুলো সেগুলো আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ এখানে ওমেগার ভ্যালু দেওয়া আছে 800 পাই, অর্থাৎ আমাদের ওমেগার ফর্মুলা হচ্ছে টোয়াইস পাই এফ অফ এম, যেখান থেকে আমরা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ অফ এম বের করতে পারি, সেটা হচ্ছে 400 হার্টস। আর আমাদের সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও কিন্তু 25 ডেসিবেলে দেওয়া ছিল, তাহলে এটার এগেনস্টে করসপন্ডিং যে নিউমেরিক ভ্যালু সেটা আমরা এখান থেকে বের করলাম। এখন আমাদের এখানে চাওয়া হয়েছে হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড ফর এনকোডিং ইচ স্যাম্পলিং হ্যাভিং ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। তাহলে হাউ মেনি বাইটস বলা হয়েছে, হাউ মেনি বাইটস অথবা বিটস যাই বলি না কেন, আলটিমেটলি প্রথমে আমাদের বিট বের করতে হবে, পরে বিটসকে বাইটে পরিণত করতে হবে। তাহলে সেজন্য আমাদের কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ চ্যানেল ক্যাপাসিটি যে থিওরাম সেটা অ্যাপ্লাই করতে হবে। আমরা চ্যানেল ক্যাপাসিটি থিওরামে দেখে এসেছি সি ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এস এন আর, এখানে শুধু এস কিউ এন আর বলা হচ্ছে, একই কথা আলটিমেটলি। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে 400 হার্টস, আর সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে আমাদের ডেসিবেলে, একটা নিউমেরিকে দেওয়া আছে, একটা লগারিদমিক স্কেলে দেওয়া আছে। তাহলে আমরা নিউমেরিক থেকে লগারিদমে আনতে পারি অথবা লগারিদম থেকে নিউমেরিকে আনতে পারি। তাহলে আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও যেটা ডেসিবেলে দেওয়া ছিল সেখান থেকে আমরা কিন্তু এটাকে নিয়ে এসেছি নিউমেরিকে। তাহলে নিউমেরিকে নিয়ে আসলাম আমরা, আনার আলটিমেটলি আমরা এখানে চ্যানেল ক্যাপাসিটি অর্থাৎ সি এর ভ্যালু বিট পার সেকেন্ডে পেলাম, অর্থাৎ এখানে যে পরিমাণ বিটের কথা বলা হচ্ছিল সেই বিটটা আমরা নিয়ে আসলাম। এখন আমাদের কোয়েশ্চেনে কিন্তু বিট চাওয়া হয়নি, বাইট চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে 8 বিট সমান 1 বাইট, তাহলে সিম্পলি আমরা এই 3.3 কিলোবিট পার সেকেন্ডকে 8 দিয়ে ডিভাইড করলে আমাদের বাইটস পার সেকেন্ড, এইভাবে আমাদের ডেটা রেটটা কিন্তু চলে আসবে। ডেটা রেটটা আমরা বাইটে ক্যালকুলেট করতে পারবো। এরপরে আমরা এখানে দুটা প্রবলেম দেখব। এই দুটা প্রবলেমের কনসেপ্টের জন্য, দুটা প্রবলেম বোঝার জন্য আমাদের আসলে একটু এই কনসেপ্ট থেকে আসতে হবে। এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা একটু বুঝে নিয়ে আসতে হবে। এখানে কি আছে আসলে, এখানে কোয়ান্টাইজেশনের স্টেপটা দেখানো হয়েছে। আমাদের একটা ডিসক্রিট টাইম সিগন্যাল আছে, এখানে যে স্যাম্পলগুলো আছে সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, এদেরকে গ্রিডে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোয়ান্টাইজেশন জোনে ভাগ করা হয়েছে। এখানে এই যে আমাদের কোয়ান্টাইজেশন জোন আছে, এভাবে কোয়ান্টাইজেশন জোনে ভাগ করা হয়েছে এবং এটাকে আমরা কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ করব। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কথা, যেমনটা আমরা এর আগেও দেখে এসেছি। আমরা যখন পিসিএম পড়েছিলাম তখন এই কোয়ান্টাইজেশন এবং এনকোডিং স্টেপে আমরা কিন্তু এই জিনিসটা পড়েছি। এখন এখানে আমরা কি করছি, এখানে সবার প্রথমে যে ভ্যালুসগুলো আছে সেটা একটু দেখি। আমাদের এই ডটেড লাইনটা হচ্ছে আমাদের অরিজিনাল ইনফরমেশন সিগন্যাল, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এটাকে আমরা কোয়ান্টাইজ সিগন্যালে পরিণত করছি, অর্থাৎ এমকিউটিতে পরিণত করছি। এখন এখানে আমাদের পিক ভ্যালু কত, এখানে আমাদের পিক ভ্যালু রাউন্ড অফ করার পরে পিক ভ্যালুকে আমরা এম অফ পি ধরছি, এটা হচ্ছে পিক ভ্যালু। আর এটা যদি পিক টু পিক ধরি তাহলে আমরা কি করব, পিক টু পিক এমপি হচ্ছে পিক ভ্যালু, জিরো থেকে এই পর্যন্ত হচ্ছে পিক ভ্যালু, আর জিরো থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা যদি কনসিডার করি তাহলে সেটা হচ্ছে পিক টু পিক। তাহলে সেটাকে আমরা টোয়াইস এমপি কনসিডার করতে পারি, টোয়াইস এমপি। আর এখানে যতগুলো কোয়ান্টাইজেশন লেভেল আছে
সেটা হচ্ছে এল সংখ্যক কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে এল সংখ্যক কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে আমরা ডিভাইড করলে কিন্তু পার কোয়ান্টাইজেশন লেভেলের মাঝখানে যে সেপারেশন, একটা কোয়ান্টাইজেশন লেভেল থেকে আরেকটা কোয়ান্টাইজেশন লেভেলের মাঝখানে যে সেপারেশন ডেল, সেটার ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে টোয়াইস এমপি অর্থাৎ পিক টু পিক ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল, সেখান থেকে আমরা সেপারেশনটা নিয়ে আসতে পারি, অর্থাৎ দুটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে সেপারেশনটা কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি সেম জিনিস, এখানেও আমরা ইন্ট্রোডিউস করেছি, যে আমরা এখানে বলেছিলাম যে আমাদের পিক ভ্যালু হচ্ছে 20 ভোল্ট, আমাদের পিক ভ্যালু হচ্ছে 20 ভোল্ট, তার মানে এইদিকে নেগেটিভ দিকেও আমরা -20 ভোল্ট কনসিডার করেছি। তাহলে আমাদের পিক টু পিক আমরা পেয়েছিলাম 40 ভোল্ট, আর আমরা এখানে কোয়ান্টাইজেশন জোন ধরেছি 0 থেকে 7 পর্যন্ত 8টা কোয়ান্টাইজেশন জোন। তাহলে সেখান থেকে আমরা সেপারেশন, অর্থাৎ প্রত্যেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে কতটুকু সেপারেশন থাকবে, কত ইন্টারভ্যাল পর পর আমরা একটা করে কোয়ান্টাইজেশন জোন নিব, সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি এখান থেকে, যেটা ছিল 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট ইন্টারভ্যালে কিন্তু আমরা একটা করে কোয়ান্টাইজেশন জোন নিয়েছি, এভাবে আমরা গ্রিডে ভাগ করেছি। তাহলে এখানে ডেল যেটা, সেটার ভ্যালুই আসলে 5 ভোল্ট। তাহলে এখানে ডেল বলতে আমরা আসলে প্রত্যেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে এই ভাগটা বোঝাতে চেয়েছি, এই সেপারেশনটা বোঝাতে চেয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেপ্ট। এখন আমরা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনে বলা হচ্ছে এমটি হচ্ছে আমাদের ইনফরমেশন সিগন্যাল এবং এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্টজ। কেন? কারণ একে ব্যান্ড লিমিট করা হয়েছে। তাহলে ব্যান্ড লিমিট বললেই আমরা বুঝতে পারি যে 3 কিলোহার্টজ যেটা দেওয়া আছে সেটা আসলে ম্যাক্সিমাম কাট অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তাহলে এখানে এই 3 কিলোহার্টজটা আসলে এফ অফ এম, অর্থাৎ আমাদের এমটি সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এই 3 কিলোহার্টজ হচ্ছে এফ অফ এম, এবং এটাকে বলা হয়েছে যে এই সিগন্যালটাকে, অর্থাৎ এফ অফ এমকে স্যাম্পল করতে হলে 33% হায়ার রেটে, নাইকুয়েস্ট রেটের চেয়ে 33% হায়ার রেটে এটাকে স্যাম্পল করতে হবে। এরকম একটা প্রবলেম কিন্তু আমরা আগেও দেখেছি, যেখানে আমাদের বলা হয়েছিল যে আমাদের যে ইনফরমেশন সিগন্যালটা তাকে আমাদের স্যাম্পল করতে হবে, নাইকুয়েস্ট রেটের 20% বেশি রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে এখানে আমরা আসলে তাই করেছি, এখানে আমরা একই রকম প্রবলেমটা, যে এটাকে স্যাম্পল করতে হবে নাইকুয়েস্ট রেটের 33% হায়ার রেটে আমাদের স্যাম্পল করতে হবে। এবং এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এইটুকু পর্যন্ত আসলে আমাদের পরিচিত ফর্ম, কেননা এইটুকু আমরা আগে করে এসেছি। এরপরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমাদের জন্য জরুরি। এরপরে বলা আছে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরর ইন দ্য স্যাম্পলড অ্যাম্পলিটিউড ইজ 0.5। তাহলে 0.5% আমাদের অ্যাকসেপ্টেবল, ম্যাক্সিমাম আমরা এই পর্যন্ত ইররটাকে অ্যাকসেপ্ট করতে পারবো যখন এটাকে আমরা কোয়ান্টাইজ করব। এবং এই 0.5% কার সাপেক্ষে? পিক অ্যাম্পলিটিউড এম অফ পি এর সাপেক্ষে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এখানে যে পিক অ্যাম্পলিটিউড, এই পিক অ্যাম্পলিটিউডকে, এটা কিন্তু পিএম অর্থাৎ পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড একটা স্যাম্পল, কোয়ান্টাইজড করিনি আমরা এখন এটাকে যখন আমরা কোয়ান্টাইজ করব, এই যে পাশে যে কোয়ান্টাইজেশন জোন আছে, এই কোয়ান্টাইজেশন জোনে আমরা যখন রাউন্ড অফ করব তখন একটা কোয়ান্টাইজেশন ইরর তৈরি হবে। এখন আমরা বলছি যে এই কোয়ান্টাইজেশন ইররের পার্সেন্টেজ হচ্ছে 0.5% অফ দ্য পিক ভ্যালু। তাহলে আমরা যদি 0 থেকে এটা চিন্তা করি, এটা হচ্ছে 5 ভোল্ট, পিক ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্টের 0.5%, দ্যাট মিনস আমাদের যদি অরিজিনাল পিক টু পিক ভ্যালু হয় 5 ভোল্ট, তাহলে অ্যালাউড ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 5.25। এটা হচ্ছে আমাদের অ্যালাউড ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে আমরা 5 ভোল্ট যদি অরিজিনাল হয়, তাহলে সেটাকে আমরা 5.25, ম্যাক্সিমাম 5.25 পর্যন্ত আমরা এটাকে ইনক্রিজ করতে পারবো। তারপরে যদি করি তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে এটাই বোঝানো হয়েছে যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরর ইন দ্য স্যাম্পলড অ্যাম্পলিটিউড ইজ 0.5% অফ দ্য পিক অ্যাম্পলিটিউড। তাহলে আমরা পিক অ্যাম্পলিটিউড যদি 5 ভোল্ট হয়, তাহলে 5 ভোল্টের সাপেক্ষে 0.5%, দ্যাট মিনস 0.25 পর্যন্ত আমরা ইনক্রিজ করতে পারি। দ্যাট মিনস 5-এর সাথে
ইদার আমি 0.25 বাড়াতে পারি অথবা 0.25 কমাতে পারি। দ্যাট মিনস এটা 5.25 হতে পারে অথবা 4.75 ভোল্ট হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরর। তাহলে এটা বুঝলাম আমরা। বলা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ, মিনিমাম ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল। চ্যানেলে মিনিমাম রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত সেটা আমাদের বের করতে হবে টু ট্রান্সমিট দ্য এনকোডেড বাইনারি সিগন্যাল। এই যে সিগন্যাল থেকে আমরা স্যাম্পল করলাম, কোয়ান্টাইজ করলাম এবং এনকোড করলাম, করে তো আমরা চ্যানেলে দিয়ে দিচ্ছি। আমরা চ্যানেলে দেওয়ার জন্য মিনিমাম যে ব্যান্ডউইথ প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে এখানে 24টা এরকম চ্যানেলকে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করা হয়েছে। তাহলে এখানে আমরা নাম্বার অফ চ্যানেলস কিন্তু পাচ্ছি, যেটা আমাদের সবার লাস্টে গিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ার্ড টু ট্রান্সমিট দ্য মাল্টিপ্লেক্স সিগন্যাল। মাল্টিপ্লেক্স সিগনালে যেখানে আমাদের 24টা চ্যানেল আছে সেটার জন্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে সলিউশনে আসি। গিভেন ইনফরমেশন কী কী আছে? আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3 কিলোহার্টজ, যেহেতু ব্যান্ড লিমিটেড, অর্থাৎ আপার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আর আমরা এখান থেকে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট বের করতে পারি, যেটা হচ্ছে অ্যাট লিস্ট টুয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনফরমেশন সিগনাল। তাহলে সেখান থেকে আমরা 6 কিলোহার্টজ বের করলাম। আর এখান থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে 33% হায়ার অফ দ্য নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এই হচ্ছে আমাদের নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে তার 33% হায়ার, দ্যাট মিনস 1.33 করে নিলাম। তাহলে সেখান থেকে আমরা মাল্টিপ্লাই করলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দাঁড়ায় 7.98 কিলোহার্টজ। তাহলে এই আমরা পেলাম। এরপরে আমরা চলে যাব যে আমাদের যে গিভেন ইনফরমেশন সেটাতে। এখানে আমরা যে কনসেপ্টটা তৈরি করেছিলাম, এখান থেকে যে কনসেপ্টটা তৈরি করেছিলাম সেই ভ্যালুগুলোই আগে লিখে নিই। যে আমরা জানি যে কোয়ান্টাইজেশন লেভেলকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রত্যেকটা একটা কোয়ান্টাইজেশন জোন থেকে আরেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে যে সেপারেশন, যে ডেলের কথা আমরা বলেছিলাম, সেই ডেল কিন্তু আমরা বলে এসেছি পিক টু পিক ভ্যালু, অর্থাৎ 40 ভোল্ট ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টাইজেশন জোন, অর্থাৎ 8। তাহলে সেখান থেকে কিন্তু আমরা সেপারেশন ডেলের ভ্যালু বের করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ডেলের ফর্মুলা। এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইরোর ফর অ্যানি স্যাম্পল পয়েন্টস কোয়ান্টাইজড ভ্যালু ইজ অ্যাট মোস্ট। তাহলে যে স্যাম্পল ভ্যালুটা আছে সেই স্যাম্পল ভ্যালুর সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম যে ইরোরটা নিতে পারবো সেটা কেমন হবে আসলে? সেটা হচ্ছে আমাদের সেপারেশনের হাফ। তাহলে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। সেপারেশন যেটা 5 ভোল্ট, যেটা সেটার অর্ধেক হতে হবে আমাদের ম্যাক্সিমাম ইরোরটা। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ইরোরটাকে অর্ধেক হওয়ার মানে কি আসলে? ম্যাক্সিমাম ইরোরটা অর্ধেক হওয়ার মানে হচ্ছে, আমরা যখন এই ফিগারটা দেখেছি তখন আসলে আমরা দেখি এই যে 5 ভোল্টে আমরা ভাগ করে নিলাম, পিক টু পিক হিসেবে আমরা 5 ভোল্টে ভাগ করে নিয়েছি। তাহলে এদিকে -20 ভোল্ট, উপরে -20 ভোল্ট, উপরে +20 ভোল্ট, এভাবে আমরা ভাগ করে নিয়েছি। এবং প্রত্যেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে আমরা 5 ভোল্ট ইন্টারভ্যাল রেখেছি। এখন আমরা এই কোয়ান্টাইজেশন জোনকে আসলে কোথায় প্লেস করছি? আমরা একটু খেয়াল করি যে আমরা আসলে কোয়ান্টাইজেশন জোনকে এই 5 ভোল্ট ইন্টারভ্যালের মাঝখানে আসলে প্লেস করেছি। যেমন এইটুকু, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 5 ভোল্ট। প্রত্যেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে সেপারেশন হচ্ছে 5 ভোল্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের 5 ভোল্ট, এই হচ্ছে আমাদের 5 ভোল্ট। আর কোয়ান্টাইজেশন জোনগুলোকে আমরা কোথায় প্লেস করছি? যেমন 0 নাম্বার যে কোয়ান্টাইজেশন জোন, সেটা কিন্তু -4D এবং -3D এর মাঝামাঝি। তাহলে -4D থেকে -3Dর সেপারেশন কিন্তু 5 ভোল্ট। আর যখন আমরা তাকে মাঝখানে প্লেস করছি তাহলে সেটা কিন্তু আরও অর্ধেক হয়ে গেল। তাহলে 5 ভোল্ট সেটা ছিল আমাদের ডেল। আর যেহেতু কোয়ান্টাইজেশন জোনকে আমরা এদের মাঝখানে প্লেস করছি, তাহলে এই ইরোরের ম্যাক্সিমাম ইরোরের পসিবিলিটিটা কিন্তু ডেল ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা বের করে ফেললাম যে ডেল ডিভাইডেড বাই 2, ডেল ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইরোর, ম্যাক্সিমাম ইরোর কোয়ান্টাইজড ভ্যালুর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা আমাদের যে গিভেন ভ্যালু আছে সেই গিভেন ভ্যালুটা এখানে লিখব, যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরোর, যেটা আমরা এখানে বলেছি যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরোর হচ্ছে ডেল ডিভাইডেড বাই 2।
এই ডেল ডিভাইডেড বাই 2 এর ভ্যালু কত আসলে আমাদের কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে যে পিক ভ্যালু অর্থাৎ এম অফ পি এর 0.5%। তাহলে 0.5% অফ এম অফ পি, আর পার্সেন্ট যেহেতু আছে তাহলে এটাকে আমরা 100 দিয়ে ডিভাইড করব, আর 100 যখন লিখে দিব তখন এই পার্সেন্টটা আমরা তুলে দিব, এই পার্সেন্টটা আমরা তুলে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরর। তাহলে এখন আমরা এখানে তাই করব, এখানে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইররের জায়গায় 0.5 এমপি অর্থাৎ পিক ভ্যালুর 0.5% ম্যাক্সিমাম, আর যেহেতু পার্সেন্ট আছে সেই জন্য 100 লিখলাম। তাহলে এই হচ্ছে আমাদের গিভেন ভ্যালুস। এখন এখানে ডেল ডিভাইডেড বাই 2 এটাকে কিন্তু আমরা এমপি ডিভাইডেড বাই এল লিখতে পারি, কেননা এখানে 2 আছে, এই 2টা যদি নিচে চলে আসে তাহলে এখানে কিভাবে লিখবো আমরা? ডেল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এমপি পিক ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ লেভেলস। তাহলে এখানে আমরা তাই করলাম, ডেল ডিভাইডেড বাই 2 এর ভ্যালু এমপি ডিভাইডেড বাই এলটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দিয়েছি। সাবস্টিটিউট করে দিলে এখানে এমপি আছে, এখানে এম অফ পি আছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। সেখান থেকে আমরা এল এর ভ্যালু নিয়ে আসলাম 200। এখন এল হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল, আর নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেলকে আমরা কিভাবে প্রকাশ করি? 2 টু দি পাওয়ার এন আকারে আমরা প্রকাশ করি। তাহলে এলকে অবশ্যই 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করলে কি হয়? আমরা জানি যে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128, 128। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তাহলে আমরা যে এল এর ভ্যালু 200 পেলাম, এই 200 কিন্তু 2 টু দি পাওয়ার 7-এ নয়, আবার 2 টু দি পাওয়ার 8-ও নয়, অর্থাৎ এটাকে কিন্তু 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে আমরা পারছি না। তাহলে এল এর ভ্যালু 200, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তাহলে কি করতে হবে? কোয়ান্টাইজেশন লেভেল বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যাতে আমরা এটাকে 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে 200-এর পরের কোয়ান্টাইজেশন লেভেল কোনটা যেটাকে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি? 200-এর পরে আছে 256, 256, এটাকে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এল এর ভ্যালু আমরা 200 নয় বরং 256 কনসিডার করেছি, এবং আমরা জানি যে 256কে 2 টু দি পাওয়ার 8 দিয়ে প্রকাশ করা যায়, তাহলে স্মল এন এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ বিটস পার স্যাম্পল এটা কিন্তু আমরা বের করে ফেললাম। আমাদের এখানে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? প্রথমে আমরা বিট রেট বের করতে পারি, বিট রেট অফ দ্য চ্যানেল আর অফ বি, সেটা হচ্ছে স্মল এন ইন্টু এফ অফ এস। তাহলে এন এর ভ্যালু দেওয়া আছে 8 বিট, আমরা এখান থেকে বের করেছি, আর এফ অফ এস এর ভ্যালুও আমরা কিন্তু এখান থেকে বের করেছি, এটা হচ্ছে এফ অফ এস এর ভ্যালু। তাহলে আমরা এটা এফ অফ এস এর ভ্যালু এখানে বসালাম, তাহলে সেখান থেকে আমরা আর বির ভ্যালু ক্যালকুলেট করেছি। তার মানে ব্যান্ডউইথের ভ্যালু কিন্তু আমরা এখানে 64.84 যেহেতু, তাহলে এখান থেকে ব্যান্ডউইথের ভ্যালু 64 কিলো হার্জ কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করতে পারলাম। এখন এখানে কটা চ্যানেল আছে? এখানে 24টা চ্যানেল আছে, 24টা চ্যানেল আছে। তাহলে এই টোটাল রিকোয়ার্ড ব্যান্ডউইথ যেটা, সেটার ভ্যালু কি হবে? তাহলে 24 দিয়ে আমরা পার চ্যানেলের যে ব্যান্ডউইথ, প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইথ সেটা হচ্ছে 64 কিলো হার্জ, আর এরকম চ্যানেল আছে 24টা। তাহলে টোটাল ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট হচ্ছে 64 ইন্টু 24, দ্যাট মিনস 1.536 মেগাহার্জ। এই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, যেটা আমাদের জানতে চাওয়া হয়েছিল যে হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ। এই মাল্টিপ্লেক্স সিগন্যালের জন্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত প্রয়োজন হবে, এই হচ্ছে আমাদের প্রবলেম। এখানে এই কোয়েশ্চেনেও একই রকম প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে বলা আছে যে 24টা এখানে আমাদের ইনফরমেশনস চ্যানেল আছে, অর্থাৎ আমাদের চ্যানেল সংখ্যা হচ্ছে 24। এখানেও আমাদের 24ই ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ এখানেও 24ই ছিল, এখানেও 24টা চ্যানেলের কথা বলা হচ্ছে। আর এটা 24টা চ্যানেলের ইনফরমেশন কি আসলে স্যাম্পল কোয়ান্টাইজ এবং এনকোড করা হয়েছে। এখন এখানে সিগন্যালের ম্যাক্সিমাম ইনফরমেশন, সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 200 কিলোহার্জ, 200 কিলোহার্জ পেলাম। ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ইরর বলা হয়েছে 0.5%,
আগে ওখানে বলা ছিল 33%, তাহলে এই আমরা করব। আর এখানে কি বলা হয়েছে, না আমাদের আগে এখানে বলা হয়েছিল 0.5%, 33% নয় বরং 0.5%, আর এখানে বলা হয়েছে 0.2%। তাহলে এখানে আমাদের স্যাম্পলিং রেট বের করতে হবে, আর এখানে বের করতে হবে বিট রেট। তাহলে এখানে আমরা গিভেন ইনফরমেশন নিয়ে আসি। আমাদের এখানে মেসেজ সিগন্যাল এফ অফ এম এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ইনফরমেশন সিগন্যালে 200 কিলোহার্টজ, আর সেখান থেকে আমরা নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারি। সবার প্রথমে আমরা নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করব, পরে সেই নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সির 0.5 রেটে আমরা কিন্তু স্যাম্পল করতে পারি। এখানে দেখতে হবে যে এখানে এরকম গ্রেটার কোনো ভ্যালু দেওয়া আছে কিনা। এখানে গ্রেটার কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে শুধুমাত্র নাইকুয়েস্ট রেটটা বের করলেই কিন্তু চলছে। তাহলে সবার প্রথমে আমরা নাইকুয়েস্ট স্যাম্পলিং রেটটা বের করব। তাহলে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে এফ অফ এম এর ভ্যালু হচ্ছে 200 কিলোহার্টজ, তাহলে সেখান থেকে আমরা এফ নাইকুয়েস্টের ভ্যালু বের করতে পারি 400 কিলোহার্টজ। তাহলে 400 কিলোহার্টজ বের করলাম। একইভাবে আগেরটার মতো আমাদের অ্যাকসেপ্টেবল ইরর হচ্ছে ডেল ডিভাইডেড বাই 2, 0.2 এমপি ডিভাইডেড বাই 100, যেহেতু আমাদের পার্সেন্টেজ আছে তাহলে সেখান থেকে এমপি ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখান থেকে আমরা এল এর ভ্যালু বের করলাম 500, কিন্তু 500কে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি না বলে 500 এর পরের একটা ভ্যালু আমরা নিচ্ছি যেটাতে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা 512কে কিন্তু 2 এর পাওয়ার হিসেবে আমরা প্রকাশ করতে পারবো, এবং 512কে আমরা 2 টু দি পাওয়ার n আকারে যদি প্রকাশ করি তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে। দ্যাট মিন্স এখানে স্মল n এর ভ্যালু হচ্ছে 9, অর্থাৎ আমাদের নাম্বার অফ বিটস পার স্যাম্পল হচ্ছে 9। আর সেখান থেকে আমরা কিন্তু বিট রেট আরবির ভ্যালু বের করতে পারি। ফর্মুলা হচ্ছে স্মল n ইন্টু এফ অফ এস। তাহলে এখানে n এর ভ্যালু আমরা বের করলাম 9, আর এফ অফ এস এর ভ্যালু আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করেছি, যেখানে এফ অফ এস অথবা আমাদের নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে আমাদের এফ অফ এস, সেটার ভ্যালু হচ্ছে 400 কিলোহার্টজ। তাহলে এখান থেকে আমরা কিন্তু ব্যান্ডউইথ বের করে ফেলতে পারি। আমাদের এটা হচ্ছে বিট রেট 3600 কিলোবিট পার সেকেন্ড, অর্থাৎ ব্যান্ডউইথ তো এখান থেকে একইভাবে 3600 কিলোহার্টজ চলে আসবে ব্যান্ডউইথ। এটা হচ্ছে পার চ্যানেলের জন্য ব্যান্ডউইথ হচ্ছে 3.6 মেগাহার্টজ বলতে পারি আমরা। তাহলে ব্যান্ডউইথ পার চ্যানেলের জন্য এই পরিমাণ ব্যান্ডউইথ পেলাম। তাহলে 24 চ্যানেলের জন্য ব্যান্ডউইথ কী হবে? সিম্পলি আমরা এই রিকোয়ার্ড ব্যান্ডউইথ ফর ইচ চ্যানেলকে 24 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমাদের টোটাল 24 চ্যানেলের জন্য রিকোয়ার্ড ব্যান্ডউইথের ভ্যালুটা চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিউর, এবং এই আমাদের পার্ট 3 এর আমাদের ম্যাথ যতগুলো প্রবলেম ছিল মিডের আগে আমি যেগুলো ইন্ট্রোডিউস করেছি তার এক্সপ্লেনেশন। আশা করি এই প্রবলেমগুলো বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে যদি কমেন্ট করা হয় তাহলে আমি হয়তো সেটার এক্সপ্লেনেশন দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।